কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভগবানপুরের ওপর দিকে বয়ে যাওয়া শিলাবতী, কেটিয়া ও কানা নদী। হু হু করে নদীতে জল বাড়ার ফলে শিলাবতী নদীর ওপরে থাকা পাঁচামি এলাকায় একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। অন্যদিকে ঘোষকেরা এলাকায় কানা নদী বাঁধ গত বছরের বন্যা থেকে দুর্বল হয়ে যায়। নদী বাঁধ ভেঙে গেলে জলের তলায় চলে যেতে পারে ঘোষকেরা গ্রাম, নষ্ট হয়ে যেতে পারে হাজার হাজার বিঘা কৃষি জমি, যার জেরে ঘুম উড়েছে এলাকার মানুষজনদের। অন্যদিকে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের সাঁকো চলে গিয়েছে জলের তলায়, ছিন্ন হয়েছে যোগাযোগ। এদিকে চৈতন্যপুর এলাকায় শিলাবতী নদীর ওপর দিয়ে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো কেশাডাল, নিত্যানন্দপুর, ঘোষকেরা সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের সাঁকোগুলো জলের তলায়। শিলাবতী নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে। এতেই বাড়ছে নদী পাড়ের এলাকার মানুষজনদের দুশ্চিন্তা। সেচ দপ্তরের উদ্যোগে নদী বাঁধ মেরামতে শুরু হয়েছে। এরপর বর্তমানে কেমন অবস্থায় রয়েছে নদী বাঁধগুলো তা পরিদর্শনে এলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ও চন্দ্রকোনা বিধায়ক অরূপ ধারা। এদিন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ধর্মপোতা ঘোষকেরা এলাকায় নদীর বাঁধ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় নদী বাঁধগুলো পরিদর্শনে যান। এদিকে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, বন্যার আগে নদী বাঁধগুলোর অবস্থা খতিয়ে দেখতে উদ্যোগ বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এখানে কেটিয়া রিভারের উপরে রেস্টোরেশনের কাজ চলছে। এখানে বন্যা প্লাবিত এলাকা, আমরা শুধু ঘাটালেই বন্যা বলে জানি সবাই, মিডিয়ার লোকজন, কিন্তু এখানে কিন্তু বন্যা হয়। গত বছর বন্যাতে পাড়টা পুরো ভেঙে গেছিল। তো এই বছর খুব দ্রুত গতিতে কাজ চলছে। প্রথমে একটু সমস্যা ছিল বোল্ডার মোরাম নিয়ে, বর্তমানে সেই সমস্যা কেটে গেছে এবং এখানে বেশ দ্রুত গতিতে কাজ চলছে। আমরা আশাবাদী যে বর্ষার আগে এটা কমপ্লিট হয়ে যাবে, আগামী 1-1.5 মাসের মধ্যে। এটা কাজটি যে চলছে রেস্টোরেশনের কাজ, 68 লক্ষ টাকার স্কিম আছে এবং খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। আমরা আগেও একবার দেখে গেছিলাম, আজকে আবার দেখতে এলাম। আমরা আজকে ইঞ্জিনিয়ার সাহেবকেও ডেকেছি এবং আমরা চন্দ্রকোনা 1-2 ব্লকে এরকম অনেকগুলো জায়গাতে কাজ চলছে, সেটা আমরা হয়তো অনেকে জানি না। বেশ কিছু জায়গাতেই কিন্তু যেখানে যেখানে ভেঙে গেছিল সব জায়গাতে কাজ চলছে, দ্রুতগতিতে কাজ চলছে। শুনুন, আমাদের চন্দ্রকোনা বিধানসভার উপর দিকে 2টো নদী, একটা নদী একটা শিলাবতী আর একটা কেটিয়া খাল, যেটা প্রবাহিত হয়ে গেছে। তো গত বন্যাতে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ কয়েক বছর পর বড় ধরনের বন্যা গত বছর দেখা গিয়েছিল। তার ফলে বিভিন্ন জায়গায় শিলাবতী বলুন আর কেটিয়া বলুন, বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে গিয়েছিল। সেই বাঁধগুলো তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সমস্ত বাঁধগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট তারা বাঁধার কাজ শুরু করেছে। দ্রুত গতিতে কাজ চলছে যাতে করে বর্ষার আগে সমাপ্ত করতে পারে। সেই জন্যই আমরা এসডিও সাহেব সহ, বিডিও সাহেব সহ, পঞ্চায়েত সমিতি সভাপতি সহ, পঞ্চায়েত সমিতির সদস্য সহ সকলেই আমরা পরিদর্শনে বেরিয়েছি এবং আমরা আমাদের যে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমরা অনুরোধ করছি যাতে করে বর্ষার আগেই, বন্যার আগেই যাতে করে এই বাঁধটা নির্মাণ করা হয়। এখন খুবই ভয়াবহ অবস্থা দেখতে বলে, কারণ গোটা গত বছর বন্যায় বাঁধটি ভেঙে গিয়েছিল। কানা নদী ও শিলাবতীর একটা ভাগ হয়ে গেছে, এটাকে কানা নদী বলি আমরা। তো সেটি গত বছর ভেঙে যাওয়ার জন্য তারপর আমরা বহু আবেদন করি সরকারি দপ্তরে এবং কাজও শুরু হয়েছিল। তো সেই কাজ সমাপ্ত অবস্থায় তার সমস্ত যে মালপত্র ওখানে ছিল, কাঠের কাজ যেগুলো ছিল, বস্তা সমস্ত কিছু যেগুলো মেরামত ছিল সেগুলো সব বন্যায় চলে গেছে। এবং এখন যা পরিস্থিতি, ওটি যে হারে জল বাড়ছে, ওটি মোটামুটি আজকের মধ্যেই হয়তো ভেঙে যাওয়ার আশঙ্কা করছে সবাই। গ্রামবাসীরা একটা খুবই ভয়ের মধ্যে আছে। আর ওই একটু অংশ যদি কেটে যায় তাহলে ওই অংশ দিয়ে যে পরিমাণ জল প্রবেশ করবে, সেই পরিমাণ জল মানে পুরো গ্রামটাকেই নষ্ট শেষ করে দেবে একবার। বৃষ্টিটা আমাদের এখানে কাল রাত থেকে হচ্ছে, কিন্তু একদিনের বৃষ্টি এখানটা যা করে দিয়েছে, এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে গোলকা তুলে একবারে মানে বিরাট অবস্থা হয়ে গেছে। তবে এভাবে বর্ষা কার্যত বানভাসী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ঘাটাল মহকুমার ঘাটাল ও চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবর বাংলা।